নমস্কার, কেমন আছেন সবাই? মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা থার্ড ডেতে বেরিয়ে পড়েছি। আসাম থেকে যাব ভালুকপং। সেই জন্য সকালবেলা রেডি হয়ে হোটেল ছেড়ে দিয়ে এবার ব্রেকফাস্টে বসেছি। লাগেজগুলো সব গোছানো চলছে। আমরা হোটেল ছেড়ে দিলাম। এরপরে গাড়িতে উঠব, যাব ভালুকপং। মানে আস্তে আস্তে এবার আমরা পাহাড়ের উপরে উঠছি। বাসে উঠে পড়েছি, আরও আমাদের যারা আছে একসাথে এসেছি সবাই। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিলাম। তখন বাজে সকাল 9টা। দেখুন আসামের চা বাগান, খুব সুন্দর লাগছে প্রকৃতিটা। হালকা হালকা মেঘে ঢাকা, দেখতেই পাচ্ছেন। এগুলো সব চা বাগান, এগুলো আসামের চা বাগান। তো এটা ছেড়ে আবার আমরা বেরিয়ে যাব পাহাড়ের দিকে। প্রায় 250 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করে যাব। সারা দিনটাই গাড়ির মধ্যে কাটবে, তারই মধ্যে লাঞ্চ এবং সাইট সিন থাকবে। আপনাদেরকে দেখাতে দেখাতে যাব আমরা। খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। বেশ ভালোই লাগছে, শান্ত পরিবেশ আর প্রকৃতি এত সুন্দর। রোদ ঝলমল করছে, মাঝে মাঝে মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি। এইভাবে আমাদের রাস্তা অতিক্রম করতে হবে। তো মাঝপথে আমরা দাঁড়ালাম লাঞ্চের জন্য। যেহেতু আমরা ট্রাভেলার বুক করেছিলাম, তাই জন্য খাওয়া দাওয়া মানে ওনারাই দিচ্ছিল আমাদেরকে। কোনো হোটেল বা আলাদাভাবে খাওয়া দাওয়ার জন্য আমাদের খরচ করতে হয়নি, আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। তো আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে আবার ওই হোটেল থেকে বেরিয়ে আবার আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে রোদ, বেশ সুন্দর লাগছে প্রকৃতি। এখান থেকে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে যারা যাবে আর কি। আবার বেরিয়ে পড়ে দেখুন কি সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আবছা হলেও দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে মেঘটা ছুঁয়ে গেছে। সত্যি কথা বলতে আমরা ঘুরতে ভালোবাসি, সেই জন্য মনে হয় বাড়ির চার দেওয়াল থেকে বেরিয়ে একটুখানি অন্যরকম পরিবেশ পাই বাইরে এলে। তো মাঝপথে আবার দাঁড়ালাম। এখানে একটা দেখুন, লেক বলবো না, জাস্ট ছোট্ট জলাশয় মতো ছিল। এখানেও আমরা ছবি তুললাম সবাই মিলে। খুব সুন্দর ছিল দেখুন, একদম অল্প জল আর ওই নুড়ি পাথর দেওয়া আছে, ছোট্ট নদীর মতো একটা। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুললাম, একটুখানি রেস্টও হয়ে গেল আমাদের। বলেছিলাম আগেই 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পাহাড়ে উঠছি। দেখুন আমার মেয়ে কীরকম জল নিয়ে ঘাটাঘাটি করছিল। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে এলাম হোটেলের উদ্দেশ্যে। এই আমাদের হোটেল, আমাদের লাগেজ সমস্ত নামানো চলছে। আজকে আমরা এখানেই থাকব। একে বলা হয় ভালুকপং। অলরেডি অনেক উঁচুতে চলে এসেছি পাহাড়ের রাস্তা বেয়ে। আমাদের হোটেলটা ছিল দেখুন পাহাড়ের মাঝখানে, খুব সুন্দর জায়গা। আর হালকা হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা লাগছিল না, জাস্ট হালকা। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। আমাদের রুমটা কোন দিকে দিয়েছে সেটা দেখে নেব। ঢুকতেই আমাদের সামনে একটা ড্রয়িং রুম ছিল। এইগুলো আমাদের পরপর আমরা ফ্যামিলি যারা এসছি, এটা আমাদের রুম। মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে লাগেজ বের করছি। এটা আমাদের রুম। খুব সুন্দর লাগছে, জানালা খুললে পাহাড় দেখতে পাচ্ছি। আর হালকা ঠান্ডা সেরকম ছিল না। দেখুন
খুব সুন্দর রুমগুলো দিয়েছিল আমাদের। এরপরে ফ্রেশ হয়ে আমরা রাত্রিবেলা ডিনারের জন্য চলে এসেছিলাম। সবথেকে সুবিধে হয়েছে কোথাও বেড়াতে গেলে খাওয়া দাওয়ার প্রবলেম হয়, সেই জন্য ট্রাভেলার বুক করলে কি হয়, ওরা খাওয়া দাওয়া দেয়। রাত্রে ডিনারে আমরা রুটি ছিল, মাটন ছিল, ভাত ছিল, বাঙালি খাওয়া দাওয়া। আজকের মতো এই পর্যন্ত, আবার কাল দেখা।